Welcome to my YouTube channel. Welcome to our new blog. আমরা রাতে বেরিয়ে পড়লাম, তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই নিশুতি রাস্তাঘাট, কেউ নেই, লোকশূন্য। তো এই সময় আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি এই ভিডিওটা দেখতে পারলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো একটা টোটো ধরে আমরা চললাম নৈহাটি স্টেশন। তো রাস্তাঘাট যেহেতু ফাঁকা, সেহেতু দৃশ্যটাও খুব অন্যরকম, খুব রোমাঞ্চকর একটা দৃশ্য। চ্যানেলটায় নতুন হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নৈহাটি স্টেশনে যখন পৌঁছালাম, এখানকার দৃশ্যটা কিন্তু একটু অন্যরকম। খানিকটা ভিড় ছিল, প্রায় 4টে বাজে। তো আমরা নৈহাটি লোকাল ধরে বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে। এটা কোন স্টেশন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু শিয়ালদা স্টেশন। আমরা প্রায় 5:15 নাগাদ শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছই। কিন্তু এখানের দৃশ্যটা কিন্তু একদম অন্যরকম ছিল। এখানে কিন্তু বেশ ভিড় ছিল, ভালোই লোকজন ছিল। শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম। বেরিয়ে পড়ে একটা ট্যাক্সি ধরে গন্তব্যের দিকে এগোতে থাকলাম। শীতের ভোরের রাস্তা বেশ অন্যরকম। দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের এই দৃশ্যটা কিন্তু দারুণ লাগে। তো সূর্য উঠে গেছে, 6টা প্রায় বেজে গেছে। তো হাওড়া স্টেশনে পৌঁছে এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগলো। লোকজনের ব্যস্ততা চোখে পড়লো এবং হাওড়া স্টেশনের ভেতরটাও কিন্তু বেশ ভিড় ছিল, বেশ ব্যস্ত ছিল। এটা হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেনটার নাম হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং আমাদের গন্তব্য হচ্ছে দীঘা। তো প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও আমরা ডিসেম্বর মাসে দীঘা রওনা দিলাম। প্রায় 3 ঘন্টার বেশি ট্রেন জার্নি করে আমরা অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছালাম, দীঘা স্টেশনে পৌঁছালাম। এখানে কিন্তু ভিড় চোখে পড়ার মতো ছিল। কিছু মাসের মধ্যেই দীঘায় কিন্তু এটা একটা বড় আকর্ষণ হতে চলেছে, জগন্নাথ ধাম। তো খুব শিগগিরই এটা উদ্বোধন হবে। তো স্টেশনের বাইরের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। জগন্নাথ ধামের পাশ দিয়ে আমরা যেতে যেতে সেই দৃশ্যটাও এই ভিডিওতে তুলে ধরেছি। যে কারণে দীঘা আসা মানে সমুদ্র সৈকত, তার মনোরম দৃশ্য এই ভিডিওতে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।